একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে। একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান। একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতে সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনা মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকে আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে একদিন না একদিন কষ্ট পেতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়া শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60টি বছর, কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। মায়ের কুল হলো সেই কুল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কুল হলো সেই কুল যেখানে স্বামীর মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা, যদি স্বামী আগে মারা যান। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটা ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। শুক্রবার দিনটা আর কি একটু লেট করেই সকালবেলা ঘুম থেকে উঠি, বাচ্চারা ঘুমায়, তো সেই সঙ্গে ভাবি যে আমিও একটু ঘুমিয়ে নিই। তো সকালবেলা উঠে নিজের হাতেই আর কি নাস্তাটা বানিয়ে নিলাম। তো নাস্তা করে নিলাম বাচ্চাদেরকে নিয়ে। দুপুরে রান্না বান্না শেষে তো বাসায় দেখলাম যে মিলাদের আর কি মিষ্টি পাঠিয়েছে আমাদের বাড়িওয়ালা। তো মিষ্টিটা দেখে না অনেক বেশি ভালো লাগছিল। কেন জানেন? ছোটোবেলা না এরকম মসজিদে বা আমার নানা ভাই দেখা যায় যে মসজিদে গেলে বা কোথাও ওয়াজ মাহফিল বা মিলাদে এরকম মিষ্টি দিত, নিমকি দিত, মানে সেই পুরনো দিনের কথা অনেক বেশি মনে পড়ে গেল। তো দেখে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে রাতের বেলা আপনাদের ভাইয়া যখন বাসায় এসেছিল, তো শুক্রবার দিনও অফিস থাকে, দেখা যায় একটু তাড়াতাড়ি চলে আসে। তো এখানে বাচ্চারা বলছিল যে বৃষ্টি হচ্ছিল, আমি বলছিলাম যে খিচুড়ি খাবে কিনা। ওরা বলছিল না মামুনি, যেহেতু সবসময় বৃষ্টি হলে খিচুড়ি খাই, আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো আপনাদের ভাইয়া বাসায় ছিল, আপনাদের ভাইয়ার হাতের বিরিয়ানিটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আপনাদের ভাইয়া বলল ঠিক আছে আমি তাহলে আজকে রান্না করে দিই। তো এখানে গরম গরম বিরিয়ানি রান্না করেছে হাজব্যান্ড, তো আমি বেড়ে দিচ্ছিলাম। তো ছোটোখাটো একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে আজই নতুন, কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। আর চাইলে তো আপনার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখলে আমার ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।